নমস্কার, শুভ সকাল। সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম জানাই সাথী ভিলেজ লাইফে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সেই সঙ্গে আমিও খুবই ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল ওই 10টার কাছাকাছি। এখন থেকেই ব্লগটি আর কি শুরু করলাম। এই যে বাড়ির পেছনে আমাদের টমেটোর জমিটা, তো সেই জমিতে আজকে দেখতে এলাম। এখন এই যে ছোট ছোট সবে গুটি টমেটোগুলো এসেছে, আর কদিন পরে এই টমেটো ক্ষেতটা এত সুন্দর পরিমাণে গাছে ভরে যাবে যে দেখতে অন্যরকম একটা সৌন্দর্য লাগবে। তো এই টমেটো গাছগুলোকে বাঁধতে হয় এই যে দড়ি টানানো আছে, এগুলো এইভাবে আর কি বেঁধে দিতে হয়, না হলে গাছগুলো একেবারেই ভেঙে নষ্ট হয়ে যায়। তো তারপরে টমেটো গাছগুলোকে দেখে বাড়িতে চলে এলাম। আর এই যে এখানে দেখি আয়ুষ আর কি ভাত খাবে না, ওই জন্য বড় মা আবার জোর করে খাইয়ে দিচ্ছে। তো আমার ঠাকুমাও যখন ছিল তখনও ঠিক আয়ুষের মতন এমনিভাবে আমাকেও খাইয়ে দিত, আমার বেশ মনে আছে। তো তারপরে আজ আবার একটু আচার বানাবো। এটা হলো চালতের আচার। তারপরে চালতেগুলোকে কেটে ভালো করে ধুয়ে এখন এই যে সেদ্ধ করতে বসিয়েছি। গেলোবারও বানিয়েছিল, কিন্তু গেলোবারেরটা খুব একটা খেতে ভালো হয়নি। তো এইবার আবার এই যে এবার ওই জন্য অল্প করেই বানানো হচ্ছে। চালতেগুলোকে এই যে আধ সেদ্ধ মতন করা হয়েছে, না হলে বেশি সেদ্ধ হলে এগুলো আর কি ঘেটে যাবে, ওই জন্য। তো তারপরে এই যে এগুলোকে হামনদিস্তাতে ছেঁচে এখন রোদে দেওয়া হবে। তো সেই জন্য এই যে এখানে থালাগুলো নিয়ে এসেছি, এখন এই যে এইভাবে মেলে দেওয়া হবে। তো চালতের আচার খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। যখন আমের শেষ হয়ে যায় তখন আর কি এই চালতের আচারটা খুব খুব ভালো লাগে। আর বরাবর সমস্ত আচারের থেকে এই আমার সবথেকে প্রিয় আচার হচ্ছে চালতার আচার। তো এই যে এখানে এইভাবে আর কি রোদে দেওয়া হলো, বিকালের দিকে আচারটা বানানো হবে। তো এখন এইভাবেই থাকবে, তারপরে বিকালবেলাতে এগুলোকে তুলে নিয়ে আচারটা বানাবে মা। তো এই যে এখন বিকাল হয়ে গেছে, এখন বাজে ওই 4:30 মতন। এখন এই যে মা অনেকটাই আর কি বানানো হয়ে গেছে, তখন আমি কাছে ছিলাম না, ওই জন্য আর কি রেকর্ড করতে পারিনি। তো এই যে অনেক কিছু ফোড়ন দেওয়া হয়েছে, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। দেখুন অনেকটাই প্রায় হয়ে এসছে আচারটা, আর অল্প কিছুক্ষণ হবে। তো এবারের আচারটা দেখেই মনে হচ্ছে অনেক অনেক টেস্টি হবে। তো আগেরবার একটু গোটা গোটা বানানো হয়েছিল, তবে ওইটা বেশি খেতে ভালো লাগেনি, ওই জন্য এবার একটু মানে বেশি পরিমাণে ছেঁচে নিয়েছে। আর এখানে এই যে ভাজা মশলাগুলোকে রেডি করা হয়েছে, এখানে ছিল গোটা ধনে, জিরে আর মৌরি যেটাকে বলে সেইগুলো, এগুলোকে মা ভেজে দিয়েছিল, আমি আবার মিক্সারে বেশ সুন্দর করে গুঁড়ো করে দিয়েছি। আর কি আচারের মেন যে টেস্টটা আমার মনে হয় এই গুঁড়ো মশলাগুলোর জন্যই বেশি হয়। তো এই যে যাই হোক, এখন আরেকটু আর কি হবে আচারটা। তো এইভাবেই আর কি বানানো হচ্ছে। আর জানেন তো, আগে যখন কলেজ যেতাম তখন আমরা আমাদের এখানে একজনের আচার বেশ ফেমাস, সেখান থেকে কিনে খেতাম, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন যাওয়া হয়নি। এবার একবার ডাক্তার দেখাতে গিয়ে আচার কিনেছি, তখন আমরা খেতাম 25 টাকা করে 100 গ্রাম নিত, কিন্তু এদিন যখন কিনলাম আমি ভেবেছি হয়তো সেই 25 টাকায় আছে। তো তারপরে না শুনি যে 35 টাকা হয়ে গেছে আচার। সে যাই হোক, ছাড়ুন। এই যে আচারটা হওয়ার পথেই, আর এখন এই ভাজা মশলাগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো।
তো এখানে ওই জন্য মা সেদিন আচার কিনে দিয়েছিল, তো বলছে এখানেও নয় নয় করে অন্তত 300 টাকার নাকি আচার আছে, কি জানি। আর এই চালতাগুলো ছিল আমার পাশের বাড়ির এক কাকিমাদের গাছ থেকে নিয়ে এসেছিলাম 4টে চালতে। তো সেটাই দিয়ে এই যে আচারটা করা হচ্ছে। তো আর বেশিক্ষণ আর কি জাল দেবে না, একেবারেই আচারটা রেডি হয়ে গেছে। এই যে এখন গামলাতে লাবিয়ে নেওয়া হলো। তো এইভাবেই এখন রেখে দেওয়া হবে, কালকে আর একটু রোদ্রে দিয়ে তখন আর কি জারবন্দি করা হবে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ও ভালো থেকো।